রীতিমতো রেগে গেছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, কেননা শেষ 2 বলে প্রয়োজন 3 রান। ম্যাচটা তখনও বের হয়ে গিয়েছিল, আর এমন সময় কেউ ফুল টাচ করে? রীতিমতো বোকার মতো কাজ করেছেন মার্কাস স্টোয়নিস। আর সেই মামুলি ফুল টাচে রীতিমতো ছক্কা হাঁকিয়ে দলকে জিতেই মাঠ ছাড়লেন ওয়াশিংটন সুন্দর। আর এমন কাজে বোলারের উপর বিরক্ত হবেন এমনটাই স্বাভাবিক। অধিনায়ক চেয়েছিলেন দারুণ কিছু করবেন, কিন্তু বল হাতে মার্কাস স্টোয়নিস শুরু থেকেই হতাশ করে গেছেন। শেষ ওভারে তার উপর ভরসা করলেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তাতে গুজরাট টাইটান্সের দুর্দান্ত 4 উইকেটের জয় এবং শেষ মুহূর্তে এসে হেরে গেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস অবশ্য ব্যাটিং ইনিংসেই হেরে গিয়েছিল, কেননা আপনারা যদি দেখেন প্রথম 2 রানের মধ্যেই 2 উইকেট। এরপর শ্রেয়াস আয়ার আউট হলে মাত্র 47 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। তখন তো মনে হচ্ছিল 100 রানও করতে পারবে না পাঞ্জাব কিংস, কিন্তু সেখানে উইকেটে এসে দারুণ চমক দেখিয়েছেন এক আজনাবি ইন্ডিয়ান 23 বছর বয়সী সুরিয়ান সেটগে। মাত্র 29 বলে খেলেন 57 রানের চোখধাঁধানো এক ইনিংস। এর আগে 24 বলে নিজের ক্যারিয়ারে আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান। আর তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মার্কাস স্টোয়নিস। খেলেছেন 31 বলে 40 রানের ইনিংস। তাই তো নির্ধারিত 20 ওভারে শেষ পর্যন্ত 163 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে পাঞ্জাব কিংস। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি গুজরাট টাইটান্সের। মাত্র 16 রানের মধ্যেই শুভমান গিলকে হারায় তারা। তবে এরপর দারুণ শুরু করেছিল এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি জিতে দেবে গুজরাট টাইটান্স, কিন্তু না, সেই ম্যাচটাকে তারা কঠিন করে জিতেছে। একটা সময় মনে হচ্ছিল গুজরাট টাইটান্স হেরেই যাচ্ছে, কেননা আমরা যখন দেখি রাহুল তুয়াতিয়া যখন ফিরে যাচ্ছিলেন তখন 140 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলেছে গুজরাট টাইটান্স। শেষ 18 বলে প্রয়োজন 24 রান, এরপর শেষ 12 বলে প্রয়োজন ছিল 17 রান। আস্তে আস্তে কঠিন হয়ে উঠছে ম্যাচটি, সেখান থেকে আরও কঠিন হয়ে উঠল, কেননা জেসন হোল্ডার ব্যর্থ হলে ওই ওভারে দারুণ বোলিং করেন অর্শদীপ সিং, খরচ করেন মাত্র 6 রান। তাদের শেষ 6 বলে অর্থাৎ শেষ ওভারে প্রয়োজন 11 রান। হ্যাঁ, এমন সময় বোলিং করতে এসে প্রথম বলেই ওয়াইড করেন মার্কাস স্টোয়নিস। তখনই হতাশ হয়েছিল সবাই, কেননা এর পরের বলে একটি 4 হাঁকিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাতে শেষ 5 বলে প্রয়োজন 6 রান, সেখান থেকে বের হয়ে এসেছিল ম্যাচটি। শেষ 2 বলে প্রয়োজন ছিল 3 রান, কিন্তু এমন সময় আবারও ফুল টাচ করে হতাশ করলেন মার্কাস স্টোয়নিস এবং শেষ পর্যন্ত তীরে এসে হেরে গেল পাঞ্জাব কিংস।